আজকে আমি কথা বলবো পবিত্র কোরআনের 3টা আয়াত নিয়ে কথা বলবো মাত্র। যে সূরা থেকে কথা বলবো সূরার নাম হলো সূরাতুস সফ। সূরাতুস সফের 10, 11, 12 এই 3টি আয়াত নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে আমিন। সূরাটা সম্পর্কে যদি প্রাথমিকভাবে আমরা কথা বলতে যাই, এই সূরাটা পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। যে সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 14টি, রুকু সংখ্যা 2টি। এটি হিজরতের পরে নাজিল হয়েছে, যার কারণে এটি মাদানী সূরা। প্রিয় ভাইয়েরা, সূরার নাম কেন সূরাতুস সফ? সফ শব্দের অর্থ হলো কাতার, সারি। আমরা বলি না নামাজের আগে সবাই সফ সোজা করেন, আরবি শব্দ। এই সূরার নামটা কেন সূরাতুস সফ হলো? এই সূরার ভিতরে একটি আয়াত, 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম এই সূরার 74 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, যেই সমস্ত লোকগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে। কেমন সারিবদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন কয় কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন সারিবদ্ধ হয়ে তারা যুদ্ধ করে, জিহাদ করে, যেন তারা সীসা ঢালা একটা প্রাচীর। বলেন আল্লাহু আকবার। এই সূরার 4 নম্বর আয়াতের এই সফফা শব্দটা নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। প্রিয় ভাইয়েরা, কোন সময় সূরাটা নাজিল হয়েছে? সূরার অভ্যন্তরীণ বিষয়, সূরার ভিতরে যেই সমস্ত বিষয় আলোচনা হয়েছে, বিষয়বস্তু সবগুলা অবলোকন করলে বোঝা যায় এই সূরাটা উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে নাজিল হয়েছে। এই সূরার শানে নুজুল একটা ঘটনা পাওয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন একসাথ হয়ে একদিন আলোচনা করছিলাম। তারা কয়েকজন মিলে একসাথ হয়ে পরামর্শ করতেছে রাসূলের কাছে যাবে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে, আহাব্বুল আমালি ইলাল্লাহ, এই দুনিয়ার জমিনে সব চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? রাবি বলতেছে, কিন্তু আমরা সাহস করতে পারতেছি না আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি রাসূলের কাছে গিয়ে এই প্রশ্নটা করবে। এমন সময় লক্ষ্য করলাম রাসূলের একজন বার্তাবাহক আমাদের নিকট আসলো, এসে বলতেছে, বিশ্বনবী তোমাদেরকে তার দরবারে ডাকতেছে। একজন একজন করে আমরা সবাই বিশ্বনবীর দরবারে গেলাম। যখন রাসূলের দরবারে গিয়ে আমরা উপস্থিত হয়েছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুস সফটা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করতেছে, বান্দার অন্তরের ভিতরে কি চলে এটা আল্লাহ জানে কি জানে না। এজন্যই তো আল্লাহকে বলা হয় আলিমুম বিজাতিস সুদূর। বান্দা কি করে আল্লাহ সেটাও দেখে, বান্দা কি গোপন রাখে আল্লাহ সেটাও দেখে, বান্দা অন্তরের ভিতরে কোন জিনিসটা চিন্তা করে আল্লাহ সেটাও দেখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু বুঝেন। বান্দারা চিন্তা করতেছে রাসূলকে জিজ্ঞেস করুন কোন আমলটা সবচাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুর খবর রাখেন। এজন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বিশ্বনবীর উপর নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ও সাহাবীদেরকে এই সূরাটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা সূরা এটা, যেই সূরার আলোচনা শুনলে ইমানটা মজবুত হয়, যাদের ইমান দুর্বল ইমানটা শক্ত হয়, যাদের অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে, নিফাকি রয়েছে, তাদের মুনাফিকি নিফাকি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে কিছু খোরাক রয়েছে ইমানদারের জন্য। দুর্বল যাদের ইমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কিছু খোরাক দিয়েছেন। আজকে সেই সূরার কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রব্বে কারিম ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। কাদেরকে ডাকে? ঈমানদারদেরকে ডাকে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন। আমার খালিক, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, সব কিছু একজনের হাতে, যিনি দিকে সে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? কিসের কথা? একটু জোরে কর না, কিসের কথা? ব্যবসার কথা শুনলে সবাই খুশি। তা আল্লাহ বুঝে বান্দার মন মানসিকতা কোন দিকে বেশি, ব্যবসার দিকে মন মানসিকতা বেশি। এই জন্য আল্লাহ বান্দারে জিগায়, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা কমু? আর আল্লাহ যে ব্যবসার কথা কয়, এটা কি লাভজনক নাকি লস হবে? এটাতে একটু জোরে কর না, লাভজনক নাকি লস হবে এটার ভিতরে? তা আল্লাহ লাভজনক ব্যবসার কথাই কয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কয়, বান্দারে আমি কি তোমার একটা ব্যবসার কথা বলবো? একটা ব্যবসার পথ কি তোমারে দেখাইয়া দিব? একটা ব্যবসার সন্ধান কি তোমারে দিব? বান্দা যদি আল্লাহরে প্রশ্ন করে, ওগো আল্লাহ, কি ব্যবসার কথা আপনি কোন? ব্যবসাটা করলে কি লাভ হবে? দুনিয়ার ব্যবসা করলে 10 টাকা দিয়ে আলু কিনলে 15 টাকা বিক্রি করি, 5 টাকা লাভ হয়। যেই কোনো ব্যবসা করলে লাভ আছে। আপনি যে ব্যবসার কথা আমাদেরকে বলতেছেন, ওই ব্যবসাটা যদি আমরা করি, লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, এটার ভিতরেও লাভ আছে। তুনজিকুম মিন আযাবিন আলীম, বান্দারে এই ব্যবসাটা যদি তুমি করো, দুনিয়াবি কোনো লাভ না হতে পারে, কিন্তু আখিরাতে লাভ আছে না নাই? একটু জোরে কর না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে দুনিয়ার যত কাজ তোমরা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত নেক আমল করো, একটাই উদ্দেশ্য জান্নাতে যেতে চাও, একটাই উদ্দেশ্য জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও। ও বান্দা, তুমি যদি এই ব্যবসাটা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ বলতেছি লাভটা হলো তোমাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান? কারা কারা চান? একটু হাতটা দেখি। সবাই চান? যারা দোকানে আছে তারা চায় না, হাত নামান। আল্লাহ আমার ভাইদেরকে কবরের আযাব থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুক। সবাই আমিন। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর মিন আযাবি জাহান্নাম। এই দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসা করবা, যেই ব্যবসা করলে লাভ হচ্ছে জাহান্নামের আযাব তোমারে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ কোন? আপনার প্রশ্ন আসতে পারে যে দুনিয়াতে ব্যবসা করলে তো পুঁজি লাগে, এখন এই লাভজনক ব্যবসা করতে গেলে পুঁজি কি দিব? আমি তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, কোন পুঁজি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে সেটাও বলে দিলেন। রব্বে কারীম বান্দাকে বলছেন, বান্দারে 3টা মূলধন যদি তুমি বিনিয়োগ করো, তাহলে এই ব্যবসাতে তুমি সফল হবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা মূলধন নিয়েই আজকে বাড়িতে যাব, রাজি আছেন? এই 3টা জিনিসের উপর আমল করলে আজকের ওয়াজ সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার মূলধন হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবা। কার প্রতি? আমাদের ঈমান আছে তো? আমরা কি আল্লাহর আল্লাহ বলে মানি না? এখানে এমন কেউ আছেন যে আল্লাহর রব বলে মানেন না? এমন কেউ আছেন? সবাই তো মানি। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কি আনি নাই? নিজেদেরকে মুসলমান দাবি করে কি করি না? তার মানে সবাই ঈমানদার আমরা। তার মানে বোঝা গেল 1 নাম্বার মূলধন যেটা, এটা আমাদের আছে। কি কর নাই? আলহামদুলিল্লাহ। তারপরে এই ব্যাপারে একটু কথা বলি। আপনি ধান চাষ করবেন, সেখানেও বিনিয়োগ করা লাগে কি লাগে না? প্রথমে আপনাকে ধানের জন্য বীজ বপন করা লাগে। আপনি যখন জ্বালা বিছনা বসানোর জন্য কিছু ধান শিকড় সহকারে কাদামাটিতে ফেলেন, তখন সেখান থেকে ধানের চারা গজায়। সেগুলো সেখান থেকে উঠিয়ে আপনি আবার অন্য জমিতে বপন করেন, তারপরে তো আপনি ফসল পান।
এখন আপনি যেই ধানগুলো ছিটাইলেন, যদি এগুলা ছিটা হয়, এখান থেকে কি ফসল ওঠার সম্ভাবনা আছে? আর একটু জোরে বলেন না, ফসল ওঠার সম্ভাবনা আছে? এখন আপনি ইমানদার নিজেরা দাবি করেন, কিন্তু আপনার ইমানের ভিতরে ভেজাল, সিডা ইমানদার। এরকম ইমান হইলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? এই মূলধনে কোনো লাভ আসবে? এখন তো আমরা ইমানদার অনেকেই আছে, কিন্তু ইমানের ভিতরে ভেজালের কোনো শেষ নাই। একজন ইমানদারের ইমানটা হলো তার সবচাইতে বড় সম্পদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই বড় সম্পদ আমাদের আছে। একজন ব্যক্তি দুনিয়ার জমিনে সবচাইতে ভালো কাজ করে, মানুষকে দান সৎকা করে, টাকা পয়সা দেয়, সব কিছু করে, ভালো কাজে এগিয়ে আসে, অন্যের বিপদে সব সময় আগে থাকে, কিন্তু ব্যক্তিটা মুশরিক, ইমান নাই তার। এমন লোককে কি আল্লাহ জান্নাত দিবে? একটু জোরে কন্যা দিবে? সুতরাং আর যে ব্যক্তির ইমান আছে, আল্লাহর রব বলে মেনেছে, আল্লাহর উপর ইমান এনে মুসলমান হয়ে দুনিয়ার জমিনে চলেছে, রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপরে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, একটা কাঁটা অথবা একটা লাঠি, যে কোনো একটা কিছু পড়ে আছে, অন্য মানুষটা হাঁটতে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। যদি ওই ইমানদার ব্যক্তি রাস্তা থেকে ওই জিনিসটা কুড়িয়ে অন্যদিকে ফেলে দেয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে মূলধন হলো ইমান। আমরা কই না মাদ্রাসায় আগে ফর্ম পূরণ করে ভর্তি হও, তারপরে পড়াশোনা স্টার্ট। তা আপনার আমল নামার মুসলমান হিসাবে আমল নামাটা যদি আপনি খুলতে চান, আপনাকে ভর্তি হতে হবে। আর ভর্তি হতে হলে আপনাকে ঈমান নামক ফর্মটা আগে পূরণ করতে হবে। যদি আপনি ঈমানদার হন, ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনি ভালো কথা বললেন, অন্যের সাথে মুস্কি হেসে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আপনাকে অটো সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে কত সুন্দর। আর যদি ঈমান না থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, কোনো লাভ নাই। কারণ আপনার আমলের খাতা এখনো খুলে নাই, আপনি ওই জায়গায় এখনো ভর্তিও হন নাই। এজন্য ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমানটা তো আছে, তবে ঈমানটা একটু দুর্বল হয়ে গেছে আমাদের। প্রিয় ভাইয়েরা আমার, আমি যখন রবের উপরে ঈমান আনলাম, এই ঈমানের কিছু দাবি আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের দাবি হলো তিনটা। জোরে কোন কয়টা? যে ব্যক্তি ঈমান আনলো, প্রথমে ইকরার বিল লিসান, ওই ব্যক্তিকে মুখে স্বীকার করতে হবে যে আমি ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা মুখে স্বীকার করতে হবে। আল্লাহ হলো একমাত্র ইলাহ, আমার যাবতীয় যত ইবাদত সব কিছু একজন পাওয়ার মালিক। চিল্লা এখন তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আমি অন্য কারো ইবাদত করব না। আমার সমস্ত ইবাদত পাওয়ার মাত্র একমাত্র হকদার হলো আল্লাহ। এবং কি আমার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের রাসূল। এই দুইটা জিনিস মুখে স্বীকার করতে হবে, এটা হলো ঈমানের প্রথম দাবি। দুই নাম্বার কথা, মুখে স্বীকার করলাম, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীক বিল জিনান। দুই নাম্বার দাবি হলো অন্তরে বিশ্বাস করা। শুধু উপর দিয়া মুখে বললাম আমি ঈমানদার, কিন্তু আমার অন্তরের ভিতরে বিশ্বাস নাই। অন্তরে আমি মানি না, মুখে মুখে মানি, এমন হলে কি হবে? যাদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা, আপনাদের ভাষায় এটারে কি কয়? একটু জোরে কন না, কি কন? মুনাফিক বলে। মুখে আর অন্তরে মিল নাই, মুখে কয় একটা, অন্তরে চলে আর একটা। এরা ঈমানদার নয়, এরা হলো মুনাফিক। কথা কন ঠিক কিনা? রাসূলের জামানায় মুনাফিক ছিল। রাসূলের সামনে এসে কয় আমরা আপনার নবী বলে মানছি, আল্লাহরে একমাত্র ইলাহ হিসাবে মানছি, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না। রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে রোজা রাখতো, রাসূলের সাথে একসাথে হজ করছে, রাসূলের সাথে একসাথে যুদ্ধের ময়দানেও গেছে, কিন্তু অন্তরের ভিতরে ছিল ভিন্ন কিছু। পাইলেই ইসলামের ক্ষতি করার চিন্তা ভাবনা করতো। এমন লোক আছে না নাই? এমন লোক বর্তমানেও আছে। তার মানে তাদের মুখে একটা, অন্তরের ভিতরে চলে একটা। সুতরাং ঈমানের দুই নাম্বার দাবি হলো মুখে একটা, অন্তরে আরেকটা হলে হবে না। মুখে তুমি বলছো তুমি মুসলমান, মুখে তুমি বলছো আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সুতরাং অন্তরের ভিতরে বিশ্বাস করতে হবে, কি হবে না? তিন নাম্বার কাজ, তিন নাম্বার দাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আবার ঈমান আনার পরে ঈমানের তিন নাম্বার দাবি হলো আমাল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। মুখে কইছো আমি ঈমানদার, কিন্তু কাজের বেলায় নাই। মুখে কও আমি মুসলমান, কিন্তু মুসল্লি হইতে পারো নাই।
মুখে বলো ইমানদার কিন্তু নামাজ পড়ো না, এমন লোক আছে না নাই? মুখে কয় আমি ঈমান আনছি, আল্লাহর রব বলে মেনে নিছি, আল্লাহ আমার মালিক, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর পায়ে সিজদা করে না, এমন লোক আছে না নাই? তার মানে মুখে আর অন্তরে থাকলে হবে না। ঈমানের 3 নাম্বার দাবি হলো ঈমান যখন আনছো এবার কাজে পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? তার মানে ঈমান আনার পরে তোমার কাজ হলো অন্তরে বিশ্বাস করবা এবং কাজে পরিণত করবা। তুমি ঈমান আনছো এই কথা বলে বসে থাকা যাবে না। ঈমান আনছো এই কথা বলার পরে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঈমান আনছো এই কথা বলে বসে থাকা যাবে না। ঈমান আনার পরে তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে হজ আদায় করতে হবে, ইসলামের যেই রোকনগুলো আছে সব কিছু মানতে হবে। কথা কোন ঠিক কিনা? ঈমানের দাবি বসে থাকা নয়। ঈমানের দাবি হলো তুমি আল্লাহকে ভালোবাসো, সুতরাং আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, শত্রুর মোকাবেলার জন্য জিহাদের ময়দানেও যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ঈমানের দাবি হলো শুধুমাত্র ঈমান আনছি বলে বসে থাকা যাবে না, শুধুমাত্র কোরআন মানি বলে বসে থাকা যাবে না, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রামও চালিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি সামনে আছেন? আসেননি সামনে? আচ্ছা বলেন তো, এমন কোন শ্রোতা আসেননি বলতে পারবেন? আমি বলছি যে ঈমানের দাবি হচ্ছে 3টা। এই 3টা কি কি কে বলতে পারবেন? সে হাত তুলেন তো। আজ ওয়াজ অন্য রকম হোক না। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। বলেন, সমস্যা নেই। 3টা কি কি বলেন না, বসে বলেন, সমস্যা নেই। মাশাআল্লাহ, আল্লাহ আমার প্রিয় ভাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে, সকলে আমিন। তার স্মরণ শক্তি আরো বেশি বৃদ্ধি করে দেখ, সকলে আমিন। আল্লাহ আল্লাহর এই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক, সকলে আমিন। আলোচনা শুনবেন আমলের নিয়তে। এখন আমল যে করবেন মনে তো রাখতে হবে, মনেই নাই তো আমল করবেন কেমনে? ওরে এখন বলছি এখানেই শেষ, তো বাড়ি যেয়ে আমল করবেন কেমনে? অনেকের বাড়ি দূরে আছে না, এখানে বাড়ি যাওয়ার পরে গিন নিয়ে জিজ্ঞেস করবো ওয়াজে তো গেছো, কি শিখছো, হুজুরে কি কইছে কও, কয় না এরকম অনেকের মাঝে মধ্যে। যাদের বউ নাই এটা হচ্ছে ভিন্ন কথা, যাদের আছে আর কি, অনেকে আসের এত বউ নাই তো এল্লা আসের, তো যাদের আছে বাড়ি যারা জিজ্ঞেসও তো করতে পারে, তো জিজ্ঞেস করলে তখন বলবেন কেমনে? এজন্য মুখস্থ করেন। আমার সাথে বলেন, ঈমানের দাবি হলো 3টা। কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার দাবি হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। বলেন, মুখে স্বীকার করা, মুখে। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার কাজে পরিণত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তার মানে আমরা আজ থেকে শুধু নামে মুসলমান হব না, কাজেও মুসলমান হব ইনশাআল্লাহ। ঈমান যখন আনছি, ঈমানের দাবিগুলো আমাদেরকে পূরণ করেই চলতে হবে। ঈমান আনার পরে বসে থাকলে চলবে না। যেই সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে সকলের কাছে ছিল প্রিয়, ঈমান আনার সঙ্গে সঙ্গে সবাই হয়ে গেল অপ্রিয়। এখন আর তাদের সাথে কেউ কথা বলে না, এখন আর তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করে না, এখন আর কোনো কাজ কর্মে তাদেরকে ডাকে না। এখন তারা হয়ে গেছে তাদের চোখে সমাজে সবচাইতে জঘন্য ব্যক্তি। প্রিয় ভাইয়েরা আমার, আপনি দেখবেন মাঝে মধ্যে এরকম শোনা যায় কিছু মানুষ আছে যারা কোরআনের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, হক কথা যারা বলে বেড়ায়, তাদেরকে দেখতে পারে না, এমন লোক আছে না নাই? তারা মনে করে সমাজের সবচাইতে খারাপ জঘন্য ব্যক্তি এরা। আমরা বলতে চাই, তোমার মতো কয়েকটা সুনোবুডির কাছে আমরা যদি খারাপ হই আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের রবের কাছে যদি আমরা প্রিয় হই এটাই আমাদের প্রকৃত সার্থকতা। কথা কোন ঠিক কিনা? ইমানদারের এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর কিছুই নাই, কারণ আমরা একজনের প্রিয় হতে চাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর প্রিয় হব। দুনিয়ার কোনো ব্যক্তির প্রিয় হওয়ার জন্য, দুনিয়ার কোনো মানুষের প্রিয় হওয়ার জন্য আমাদের কাজ করা যাবে না। আমাদের সমস্ত কাজ হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা আবার বিছানায় যাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি কাজ হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আর বলেন, তিনি কে?
আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। সবাই পারেন না? একটু বলেন, আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। মুমিন হতে চান না? মুমিন হতে হলে দিনের পথে হাঁটতে হবে। আপনি মুমিন হতে চান কিন্তু সকালবেলা কম্বল থুই আপনার উঠতে মন চায় না, এটা ইমানের দাবি নয়। ইমান কয় কম্বল লাথি মার, মসজিদে চলে যা, কথা কোন ঠিক কিনা? আজ যদি আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা দেন, এই ঠান্ডার ভিতরে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তিনি আপনার জন্য আয়েশি জীবনের ব্যবস্থা করবেন, তিনি কে? সুতরাং মুমিন ঠান্ডারে ডরায় না। আমার অনেক বৃদ্ধ বাবাজিরা রয়েছে, ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু তারপরেও রবের ভালোবাসায় রাতের কম্বলটাকে লাথি মেরে ফেলে দিয়ে এই কনকনে শীতের ভিতরে মসজিদে চলে যায়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমার অনেক টাকডাল যুবক ভাইয়েরা যাদের কনকনে শীতের ভিতরে জ্যাকেটের প্রয়োজন হয় না, শীতও লাগে না, কিন্তু তারপরেও সকালবেলা কম্বল ফালায় মসজিদে আসে না, এমন মুসল্লি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মসজিদমুখী হন। ইমানের দাবি হলো আমল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। ইমানদার, আমি ইমান আনছি, আমি আল্লাহর গোলাম বলে বসে থাকা যাবে না, আল্লাহর গোলামি করে দেখাইয়া দিতে হবে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক নাম্বার বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটা ব্যবসার কথা কি বলবো, যে ব্যবসা করলে লাভ হচ্ছে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে। আর এই ব্যবসা করতে গেলে মূলধন লাগে তিনটা, একটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান আনবা? আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা তো ঈমান আনছি। এমন অনেক ব্যক্তি আছে যারা ঈমান আনছে কি আনে নাই, কোনোটা নাই, দুটোটার মাঝখানে আছে। তারা এমন আছে আল্লাহ একজন যে আছে ওইটাও মানে না, আল্লাহ আবার কি আনসিং ইজ নাথিং, যেটা দেখি না এটা মানি না, এমন লোক বলে কি বলে না? এমন নাস্তিক আছে না নাই? গত কয়েকদিন আগে একজন পাগলা বলছিল, আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আমি মানুষ। কইছে কি কয় নাই? আরো জোরে কন্যা, কইছে কি কয় নাই? যে ব্যক্তি বলে আমি মুসলমান না, হিন্দু না, আমি মানুষ, খোদার কসম করে বলছি এই ব্যক্তি জাহান্নামের কীট, কথা কোন ঠিক কিনা? আবার আমরা ওদের পিছনে ঘুরি, তাদের পিছনে স্লোগানও মারি, আবার তাদের পিছনে ঘুরলে নাকি মদিনার সনদে দেশও চলবে। এগুলা তো পাগলের পোলাপ ছাড়া আর কিছুই না, কথা কোন ঠিক কিনা? কথা কইতে ভয় পান, ডর লাগে। আরে 16 বছর কথা কইতে ডরান না, এখন কিসের ডর? দূর মিয়া, আমরা কথা বলবো একজনকে ডরায়, তিনি কে? আমাদের লাগাম, আমাদের জবান একজনের সামনে কাঁপবে, তিনি হলেন আমাদের রব। দুনিয়ার কোন নেতার কাছে, দুনিয়ার কোন জালেমের কাছে আমাদের জবান কাঁপবে না, কথা কোন ঠিক কিনা? আমাদের জবান স্তব্ধ করবে এমন কোন ক্ষমতা দুনিয়ার জমিনে কারণ এই, কথা কোন ঠিক কিনা? যতদিন দেহে জবান, যতদিন দেহে জান থাকবে, প্রাণ থাকবে, ততদিন এই জবান চলবে হকের পথে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, স্লোগান মারি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, সান্দাবাজি টেন্ডার লইয়া বইছে, রডের বদলে বাঁশ দেয়, এমন নেতা আছে না নাই? এমন নেতার পিছনে ঘুরলে ওই নেতা নিজেও ভ্রষ্ট, তোমারও ভ্রষ্ট করবে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি বলি না ওই নেতার পিছনে ঘুরো, সেই নেতার পিছনে ঘুরো, কোন নেতার পিছনে ঘুরবা এই কথা আমার রাসূল বলছে কি বলে নাই? এমন লোককে তোমার নেতা বানাও যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, এমন লোককে তোমার আদর্শ বানাও যার সাথে চললে যে তোমাকে মসজিদে নিয়ে যাবে, এমন লোককে তোমার আদর্শ বানাও যেই লোকটা তোমারে তোমার রবের প্রিয় করে দিবে, কথা কোন ঠিক কিনা? জান্নাতের টিকিটের কথা আমরা কই না, আমরা বলবো এই পথে চলো জান্নাত পাবা, আমরা বলবো মসজিদে যাও নামাজ পড়ো জান্নাত পাবা, আমরা বলবো হারাম ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, টেন্ডারবাজি ছেড়ে দাও, সৎ পথে চলো, জনগণের সম্পদ জনগণকে বুঝাইয়া দাও, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম 1 নাম্বার মূলধন হলো আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান আনবা? 2 নাম্বার মূলধন
ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পরে এবার তার রাসূলের প্রতি ঈমান আনা। এখানে আলাদাভাবে কেন এই কথাটা আমি বললাম? আপনি তো বলতে পারতেন হুজুর তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা একসাথে বলেন না, আলাদা কেন বলছেন? বড় সমস্যার বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশেও এমন একটা শ্রেণী বের হয়ে গেছে যারা ঈমানদার নিজেদেরকে দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, আল্লাহরে আল্লাহ বলে মানে, কিন্তু আমার নবীরে শেষ নবী বলে মানে না। এমন লোক আছে না নাই? যারা আমার নবীকে শেষ নবী বলে মানবে না, খোদার কসম তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানে মুফাসসালের ভিতরে বলি না 60টা বিষয়ের প্রতি আমরা ঈমান আনছি। কয়টা? এর ভিতরে 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া রাসূলিহি, 2 নাম্বার কি? তার রাসূলের প্রতি ঈমান আনছি। সুতরাং কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহরে আল্লাহ বলে মানে কিন্তু আমার নবীরে শেষ নবী বলে মানে না, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত জায়গায় ঈমান আনার কথা বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূলের প্রতি ঈমান আনার কথাও বলছেন। প্রতিটি আয়াতের ভিতরে আছে, যে আয়াতে আল্লাহর প্রতি ঈমানের কথা আছে সে আয়াতে রাসূলের প্রতি ঈমানের কথাও আছে। সুতরাং যেই নবীর বদৌলতে আমরা আজকে ইসলাম পেলাম, যে নবীর বদৌলতে আমরা হেদায়েতের পথে হাঁটতে শিখেছি, যে নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যে নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, সেই নবীকে যারা শেষ নবী মানবে না, আমরা তাদেরকে মুসলমান মানি না। কথা কোন ঠিক কিনা? এদেশে আছে না না এরকম লোক? গোলাম আহমদ কাদিয়ানির কিছু অনুসারী আছে যাদেরকে আমরা কাদিয়ানি বলি। তারা নিজেদেরকে কাদিয়ানি বলতে ভালোবাসে, উম্মতে মুহাম্মদী পরিচয় দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? আবার নিজেদের পাসপোর্টে মুসলমানও লেখে, নিজেদের ভিসায় মুসলমানও লেখে, তারা আবার আমাদের মক্কায় গিয়ে হজও করে। আমরা বলতে চাই, যারা আমার নবীকে নবী বলে মানবে না, আমার নবীকে শেষ নবী মানবে না, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই নিয়ে অনেক সংগ্রাম হয়েছে, এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সরকার প্রধানের দায়িত্বে যারা আসে তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। যে জায়গায় বিশ্বনবী নিজেই বললেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে এই দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না, আমিই শেষ। এই কথা বলার পরেও তারা এই হাদিস মানতে চায় না। কোরআনের সমস্ত আয়াতগুলো তারা মানে, শুধুমাত্র একটা আয়াতের 2টা শব্দ তারা মানে না। কয়টা আয়াতের? একটা আয়াতের 2টা শব্দ মানে না তারা। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কাছে যে মুহাম্মদরে আমি পাঠাইছি, ওই মুহাম্মদ দুনিয়ার জমিনে কোনো পুরুষের বাবা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আমার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা যারা রয়েছে তারা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ এইটুকু পর্যন্ত মানে। কোরআনের বাকি আয়াতগুলো সবগুলো মানে, কিন্তু এখানে শেষ যে 2টা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, এই 2টা শব্দ তারা মানতে রাজি না। এবার কন্ত কোরআনের একটা অক্ষর যারা, একটা হরফ যারা মানে না, বিশ্বাস করে না, তারা কি মুসলমান হতে পারে? একটু জোরে কর না পারে? এই জায়গায় তারা 2টা শব্দই মানতে রাজি না। সুতরাং যারা আমার কোরআনের শব্দ মানতে রাজি নয়, আমরা তাদেরকে মুসলমান বলতেও রাজি না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার ওস্তাদ তো, ওস্তাদের সামনে কথা বলতে একটু ভয় লাগে। যতই হোক, যতই পড়াশোনা করি, যার কাছে শিখছি তার সামনে কথা বলতে ভয় লাগার কথা না। এটা হচ্ছে ভালোবাসার কারণে, অন্য কোনো কারণে না। এমনটা নয় যে আমি ভুল করলে পিড়াইয়া দিব, বরং আরো ভালো হয়েছে, এখন যদি ভুল করি সংশোধন করে দিবে। আলহামদুলিল্লাহ কন্যা। কিন্তু সম্মানের থেকে অনেক সময় কথা বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করে, সকলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 2টা বলে ফেলছি। মূলধন 2টার ভিতরে একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নাম্বারটা হলো নবীর প্রতি ঈমান আনা, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
আল্লাহর রাস্তায় জিহাদ করা জান এবং মাল দিয়া। কি দিয়া? জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই যে একটু আগে বলছি, গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরি যারা রয়েছে, কাদিয়ানিরা যারা রয়েছে, কোরআনের সব মানে, শুধুমাত্র খাতামান নাবিয়িন দুইটা শব্দ মানে না। বর্তমান বাংলার জমিনে এমন কিছু লোক আছে কোরআনের সব কিছু মানে, শুধু এই জিহাদ ফি সাবিলিল্লাহ কদ্দুর মানে না। আছে না নাই? জিহাদের কথা কইলে গায়ে চুলকায়। আছে না নাই? জিহাদের কথা শুনলে বলে এরা জঙ্গিবাদ, জিহাদের কথা বললে বলে এরা নাশকতাকারী। এমন লোক আছে না নাই? এমন মুলা ঝুলাইয়া 16 বছর জনগণরে দমাইয়া রাখছে, এমন শাসকও গেছে না। আর জোরে কন্যা গেছে না। সুতরাং এই মুলা ঝুলাইয়া কি সামনের দিকে চলা যাবে? জিহাদ ফি সাবিলিল্লাহ রাসূলের জামানায়ও ছিল, এখনো আছে। রাসূল কয় আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা কোন ঠিক কিনা? হক বাতিলের সংগ্রাম চলবে। যুগে যুগে হক বাতিল ছিল। যেখানে মুহাম্মদ ছিল সেখানে আবু জাহেলও ছিল, যেখানে নমরুদ ছিল সেখানে ইব্রাহিম ছিল, যেখানে ফেরাউন ছিল সেখানে মূসা ছিল। সুতরাং হক বাতিল দুটোটা থাকবেই। সুতরাং যেখানে হক বাতিল আছে, হক বাতিলের লড়াইও চলবে কি চলবে না? আর একটু জোরে কর না, চলবে কি চলবে না? সুতরাং জিহাদ আগেও গেছে, এখনো আছে। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য জিহাদের দরকার আছে না নাই? সুতরাং যখন প্রয়োজন হবে ডাক দিলে রাস্তায় নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমি কোনো দলের দালালি করতে আসি নাই, কোরআন থেকে বলছি, কথাটা কোরআনের। সুতরাং এটা কোনো দলের কথা, একটু জোরে কর না, কোনো দলের কথা। যে ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দাবি হলো একটা মুসলমান হিসাবে এই জমিনটা কোরআন দিয়ে চলুক। আপনারা চান কি চান না? এই জমিনের, এই বাংলাদেশের সংসদটা কোরআন দিয়ে চলুক। আপনারা চান কি চান না? প্রিয় ভাইয়েরা, কত তন্ত্র মন্ত্র গেছে, কত সংবিধান আমরা দেখছি, জমিনে শান্তি আসছে? একটু জোরে কন্যা আসছে? কত তন্ত্র মন্ত্র চললো, কত সংসদের কত রকমের সংবিধান চললো, সাদাবাজের পরিমাণ বাড়ছে না কমছে? একটু জোরে কন্যা, বাড়ছে না কমছে? চোরের পরিমাণ কমছে না বাড়ছে? তো দিন দিন তো বাড়েই। এখন কমানোর উপায় কি? কমানোর উপায় একটাই, এই কোরআন দিয়া বিচার ফয়সালা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করতে হবে, সংসদে কোরআনের আইন পাশ করতে হবে। জীবন ব্যবস্থা হিসাবে, সংবিধান হিসাবে যদি কোরআনটাকে সংসদে নেওয়া যায়, তাহলে এই দেশে শান্তি আসবে কি আসবে না? এই ছাড়া শান্তির কোনো পথ আমি দেখি না। সুতরাং যারাই ক্ষমতায় যাওয়ার যাক, আমাদের 1 নাম্বার দাবি হলো কোরআন দিয়ে এই জমিন চলুক। কথা কোন ঠিক কিনা? কারণ যখন কোরআন দিয়ে দেশ চলবে, চাঁদাবাজি করার অপরাধে এই কোরআনের ভিতরে বিচার আছে না নাই? যখন কোরআন দিয়া দেশ চলবে, জনগণের সম্পদ মেরে খেলে কোরআনের ভিতরে বিচার আছে না নাই? এখন যখন কোরআন দিয়া শুরু হবে, কোন দিকে যাইবে মনু? পালাবার জায়গা নাই, কারণ কোরআনের ভিতরে চুরি হালাল করার কোনো আয়াত নাই। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন এই দেশে শান্তি আনতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নাম্বার মূলধন হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবা, জান মাল দোনোটা দিয়া। একটা দিলে হবে না, শুধু জান দিলে হবে না, মালও দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই দোনোটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখানে আপনি করেন মিয়া জান আর মাল আর আল্লাহ কি আল্লাহ কয় এগুলা দিয়ে জিহাদ করুন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানদারদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আগেই ক্রয় করে রাখছে। কোন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ আগে কিনে ফেলছে। আল্লাহ কিনে আপনার কাছে বর্গা দিছে, যা ছড়ি বড়ি খা, কিছুদিন খাচ্ছা। আপনার জিনিস আপনার থেকে কিনে আল্লাহ আবার আপনারে দিচ্ছে। বিষয়টা এরকম আর কি, আপনি একসময় বাড়ির মালিক ছিলেন, হঠাৎ করে যেই কোনো সমস্যার কারণে ব্যবসায় লস খাইছেন বা যেটাই হোক, এমন অবস্থা হয়েছে বাড়িটা বিক্রি করতে আপনি বাধ্য হয়ে গেছেন।
এখন আপনি বাড়িটা বিক্রি করছেন, কার কাছে বিক্রি করবেন? আপনার বড় ভাই বলতেছে ঠিক আছে আমি কিনো, আমার কাছে বিক্রি করো। বড় ভাইয়ের কাছে বিক্রি করলেন, করার পরে এখন আপনার থাকার মতো কোনো জায়গা নাই। বড় ভাই আপনার প্রতি দয়া পরশ হয়ে বলতেছে ঠিক আছে ছোট ভাই, যাওয়ার যখন কোনো জায়গা নাই, বাড়ি আমার বাড়ি আর তোমার বাড়িতে একই কথা, যদিও মালিক আমি, তুমি কয়দিন থাকো না, তোমার ব্যবস্থা হওয়া পর্যন্ত থাকো। এরকম বলে না অনেক ভাই, আছে না? যদিও বর্তমানে ভাই ভাই কিলাকিলি মারামারি কাড়াগাড়ি, ও মাগো এক বিয়ত জাগালো যে কোবা কবি চলে রে, আছে না? না এরকম? আমার এলাকায় আমার সমাজে এটা বেশি আছে, কম নাই মোটামুটি। কানিয়ে কানিয়ে সম্পদ অন্যজন খাইয়ালায় কোনো খবর নাই, কিন্তু ভাই এক বিয়ত যদি কোনো রকম নেয় ওই ছেড়ে খবর আছে আজকে। আর বাইরে কত হইলো তুই আরেকজনের তোর বউ ভাই সম্পদ ধর এই কেবেড়া, এক বিয়তকার 1 ইঞ্চি হোক ধরার কামটা কি? নিজে যেটা আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো না? এই কিলাকিলি মারামারি চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আপনার জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করছে, করার পরে আল্লাহ কয় বান্দা ঠিক আছে দুনিয়াতে যা কদিন আসো এগুলা নিয়ে থাকো, তবে আবার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কি হবে না? হিসাব তো একদিন মিলাবে। আপনারে বাড়িতে দিছে থাকবে, আপনি যদি বাড়ি দখল করিয়ে এলান, খবর আছে না নাই? আরো জোরে কর না, খবর আছে না নাই? আল্লাহ জানমাল ক্রয় করে আপনার কাছে রাখছে। আল্লাহ কয় আমার রাস্তায় খরচ করবি, আমার রাস্তায় ব্যয় করবি। আপনি ব্যয় করেন দুনিয়ার পিছে, আপনি ব্যয় করেন ভ্রষ্ট নষ্ট নেতার পিছনে, তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না? প্রিয় ভাইরা, অবশ্যই ধরা খেতে হবে। এই জন্য জানমাল সঠিক জায়গায় ব্যয় করার দরকার আছে না নাই? তাহলে জানমাল দিলেন আল্লাহ, আল্লাহ বললেন আমার দেওয়া জানমাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জানমাল দিয়ে জিহাদ করা যায়, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া জানমাল খরচ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিবেন কি দিবেন না? কেউ যদি শহীদ হতে পারে আল্লাহর রাস্তায়, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? আরে শহীদদের মর্যাদা কিরকম? মরতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদা শহীদদের, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কাল কিয়ামতের মধ্যে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো উঠবে শরীরটা ক্ষত বিক্ষত, দুনিয়ার জমিনে দিনের উপর চলার অপরাধে তার উপরে তরবারি দিয়ে আঘাত করা হয়েছিল, তাকে বুলেট দিয়ে আঘাত করা হয়েছিল, লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল, অথবা যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাজ কায়েমের জন্য শত্রুর বিরুদ্ধে জিহাদ করার জন্য গিয়েছে, অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় দুনিয়ার জমিনে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। যতগুলো আঘাত দুনিয়ার জমিনে সে পেয়েছে মৃত্যুর আগে, ওই আঘাতগুলো নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সবগুলো আঘাত স্পষ্ট দেখা যাবে, সমস্ত মানুষগুলোর ভিতরে ওই লোকগুলোকে আলাদা দেখা যাবে, দেখলেই চিনা যাবে দুনিয়ার জমিনে এই লোকগুলো হকের পক্ষে লড়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই চিহ্নগুলো দেখে দেখে তাদেরকে নিয়ে হিসাব ছাড়া জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? আরেকটু জোরে বলেন না, আর কিছু হতে পারে? সুতরাং সে সব সময় প্রস্তুত থাকবেন আল্লাহর রাস্তায় নিজের জানটা বিলিয়ে দিতে। আল্লাহর কোরআনের জন্য কাজ করবেন, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আন্দোলন করবেন। কে কি বলল, কে কোন কটু কথা বলল, শোনার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কারো কথায় আমাদের গতিপথ রুখে যাবে না, দুনিয়ার কারো ষড়যন্ত্রে আমাদের গতিপথ থামবে না, দুনিয়ার কারো ষড়যন্ত্রে, দুনিয়ার কারো মন্দ কথায় আমাদের কাজ আমরা থামিয়ে দিব না, বরং আমরা দ্বিগুণ শক্তি নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাব। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা 3 নাম্বার মূলধনও পাইলাম। তাহলে এই 3টা মূলধন দিয়া যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় খরচ করে যদি আমরা ব্যবসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাভ হিসাবে তোমারে কি দিমু? তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমারে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব থেকে হেফাজত করব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে ব্যবসা তো করবাম, মূলধন 3টাও দিলা,
আমি বললাম তোমারে পুরস্কার হিসাবে, লাভ হিসাবে তোমার কাল কিয়ামতের ময়দানে আযাবগুলো মাফ করে দিব। আরো কিছু লাভ আমি বলতেছি, শোনো। আল্লাহ কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা মূলধন দিয়ে যদি ব্যবসা করি, আল্লাহ রব্বুল আলামিন আরেকটা লাভ হলো তোমার জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিব। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তোমারে আমি পাঠাবো। ও বান্দা, এমন একটা জান্নাত তোমারে দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, চিরস্থায়ী সেই জান্নাত বসবাসের জন্য সর্বোত্তম ঘর। জালিকাল ফাউজুল আযীম, যে ব্যক্তি ব্যবসা করার পরে এই জিনিসগুলো পেল, সে এটাই হলো তার জন্য সবচাইতে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে? শেষ তো, সর্বশেষ কথাটা কোন? আল্লাহ বলতেছেন কি, তুনজিকুম মিন আযাবিন আলিম। এক নাম্বার হচ্ছে তোমার সমস্ত আযাব মাফ। দুই নাম্বার ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ মাফ। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কয় জান্নাতের তোমাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কয় এমন জান্নাত যেই জান্নাত বসবাসের জন্য সর্বোত্তম জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন সব কিছু যে ব্যক্তি পাবে, আল্লাহ কয় সে ব্যক্তি সবচাইতে বড় সফল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ব্যবসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, সকলে আমিন। যতটুকু আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মৃতি থেকে সেগুলো মুছে দেখ, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।